আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মানকচুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আমরা প্রায়ই মানুষ মানকচুটাকে কিন্তু বাটা করেই খেয়ে থাকি, আর হয়তো কোনো কোনো মাছের ঝোলে অথবা কোনো সবজিতে দিয়ে থাকি। কিন্তু এইভাবে কি কেউ কখনো খেয়েছেন? না খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর খেয়ে থাকলেও অবশ্যই জানাবেন। প্রথমে মানকচুটাকে ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে একটি গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে 7 থেকে 8 কোয়া রসুন থেতো করে তেলের মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে এবার বেশ কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে আসলে এখানে মানকচু যে গ্রেট করে রেখেছিলাম সেটাকে চিপে চিপে রসটা বার করে আমি কড়াইয়ের মধ্যে মানকচুগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নেব। প্রথম কিছুক্ষণ ঢেকে ঢেকে করবেন, তারপরে ঢাকা সরিয়ে করবেন, আর গ্যাস কমিয়ে করবেন। তবে মানকচুটা খুব সুন্দর হবে, আর একটু মুচমুচে হবে, একটু নরম থাকবে, তবেই কিন্তু এর স্বাদ অতুলনীয় হবে। দেখুন আমার মানকচু কিন্তু রেডি, বেশি কিছু লাগলোই না, ব্যাস কিছুটা সময় দিতে হবে, তাহলেই কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন মানকচু ভাজা। গরম গরম ভাতে সার্ভ করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, আমাদের কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবেই ভাজবেন, বেশি হালকা ভাজলে যাবে না, একটু ভালো করেই ভাজবেন আর একটু সময় নিয়ে ভাজবেন, যাতে করে এটা একটু ক্রাঞ্চি হয়। খুব বেশি ক্রাঞ্চি না, হালকা ক্রাঞ্চিও থাকবে, হালকা সফটনেসও থাকবে, তবেই কিন্তু এটা ভাতের সাথে জমে যাবে। তো গরম গরম ভাতে এইভাবে মানকচু কে কে খেয়েছো অবশ্যই জানাবে। তো কেমন লাগলো রেসিপিটি জানিও, ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। ধন্যবাদ।